বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো তো? আমিও ভালো আছি। এই শীতে কে কীরকম আছো জানি না, কিন্তু আমাদের এখানে প্রচণ্ড ঠান্ডা পড়েছে। আমি এখন বকুল কিচেনে রান্না করতে যাব। এখানে আজকে আমার প্লেন রান্না। আজকে রান্না আমার এমন কিছু না, রোজই মাছ মাংস আর ভালো লাগে না, আজকে নিরামিষ করব। আজকে যে পাকা টমেটো নিয়েছি, পাকা টমেটো দিয়ে মুসুর ডাল করব। আর এখানে নিয়েছি আর সিম আলু আমি ভাতে দেবো, একদম ভর্তা করব। আর এখানে ডাল। আজকে একদম প্লেন রান্না, প্লেন খাওয়া দাওয়া। আজকে ফ্রিজে মাছ আছে, মাছ করবো না, রোজই কাতলা মাছ ভালো লাগে না। ছেলে বড় একটা মাছ এনে রেখেছে, সেই মাছ রোজ খেতে খেতে আর ভালো লাগে না। আজকে যার জন্য একদম প্লেন রান্না, ছেলে আর আমি খাওয়ার। এখানে নিয়েছি ধনে পাতা দিয়ে, টমেটো দিয়ে আমি ডালটা করব। আর ওগুলো সব সিদ্ধ দিয়ে আমি ভর্তা করব। এখন আমি রান্নার পাঠশালায় চলে যাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আমার কিন্তু জলটা গরম হয়ে গেছে। আমি এখন ডালটাকে দিয়ে দেবো সিদ্ধ হতে। ডালটাকে বেশ পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি। এখন ডালটাকে আমি সিদ্ধ করে নেবো। দেখেন আমি কিন্তু 150 গ্রাম ডালে কিন্তু আমি একদম অল্প জল দিয়েছি। এখন আঁচটাকে আমি একদম লো করে দেবো। আঁচটাকে লো করে দিলে কী হবে, ডালটা সুন্দর সিদ্ধ হয়ে যাবে। আর বেশি করে জল দিয়ে, গরম জলটা আমি তুলে রেখেছি ডালে দেবো বলে। আর যতটা জল নিয়েছি আমি এখানে ডাল সিদ্ধের, ততটা জলেই কিন্তু আমার ডালটা খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে। ডালটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। বন্ধুরা, আমার ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। দেখেন জলটা কিন্তু শুকিয়ে গেছে, একদম কিন্তু শুকিয়ে গেছে। এই দেখেন ডালটা কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়েছে। আমি কিন্তু কাটা লাগানো, আমি হাতাটা দিয়ে দেবো। একদম কাদা কাদা হয়ে গেছে ডাল, কত সুন্দর সিদ্ধ হয়েছে ডালটা। দেখেন কত সুন্দর ডাল সিদ্ধ হয়েছে, একটু কিন্তু নিচ থেকে লাগেনি। দেখেন কত সুন্দর ডালটা আমার সিদ্ধ হয়েছে। ডাল সিদ্ধ করতে হলে অল্প গরম জলে দিলে পরে ডালটা দিয়ে আঁচটাকে একদম কম করে দিতে হয়। আঁচটাকে একদম কম করে দিলে, ঢাকা দিয়ে দিলে ডালটা এরকম সিদ্ধ হয়ে যায়। একমাত্র 5 মিনিটের ভিতরে ডালটা সিদ্ধ হয়ে যাবে। কত সুন্দর ডাল সিদ্ধ হয়েছে। এর ভিতরে আমি এখন দিয়ে দেবো, এখানে টমেটো আর কাঁচা লঙ্কা নিয়েছি। এবার টমেটো কাঁচা লঙ্কা দেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো গরম জল। ডালের ভিতরে কিন্তু গরম জলটা দিলে ডালটা খেতে কিন্তু খুব টেস্ট হয়। যে কোনো তরকারিতেই আপনারা রান্না করেন না কেন, সবসময়ের জন্য গরম জল দিলে রান্নাটা ভালো হয়, খেতেও তরকারিটা খুব টেস্ট আসে। আমার যেটুকু পরিমাণ মতন জল লাগবে আমি সেটুকু জল দিয়েছি। আর মুসুরির ডালে যদি একটু জাল ভালো হয়, ডালটাকে খেতে কিন্তু খুব স্বাদ হয়। এখন এই ইচ্ছা মতন ফুটবে, অন্তত 10 মিনিট তো ফুটবে। আমি 10 মিনিট ফুটাবো, 10 মিনিট পরে তারপরে আমি নামাবো। বন্ধুরা, এখন কিন্তু আমি দিয়ে দেবো কিছুটা লবণ। লবণ কিন্তু আমি ব্যবহার করে নিই, আমি এখন লবণ দেবো। এখন আমি দিয়ে দেবো একটু হলুদ। এখন ডালটা ভালো করে ফুটুক। বন্ধুরা, আমার ভাতটা কিন্তু হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এখন আমি সিদ্ধটাকে মেখে নেব। ডালটা আমার ফুটছে, খুব গরম, এক্ষুনি নামালাম। কেন এটা দিয়ে ছাড়া আলু মাখা যাবে না, হাত পুড়ে যাচ্ছে। খিদে পাইছে খুব, ঘি দিয়ে মেখে নেব। আগে দুটো খেয়ে নিই, তারপরে সব কথা। অনেকটাই বেলা হয়ে গেছে, এখনও ডালটা আমার কিন্তু ফুটছে। বন্ধুরা, এখন ডালটা দেখেন কত সুন্দর হয়েছে। টমেটো কিন্তু সিদ্ধ হয়ে গেছে, একদম গলে গেছে টমেটো। ডালটাকে এখন আমি নামিয়ে নেবো। 10-12 মিনিটের মতো আমার ফুটেছে ডালটা। এখন আমি ফোড়ন দেবো। এখন পর্যন্ত কিন্তু আমি ফোড়ন দিই নি ডালে, একদম টমেটো গলে গেছে।
প্রত্যেকটা মেয়েদের উচিত মা খুড়িরা মেয়েদের কাজ শেখানো। কাজ যদি না শেখায় যেসব মেয়েদের, সেসব মেয়েদের শ্বশুরবাড়ি গেলে যে তাদের কত কষ্ট হয়। আর তখন যদি শাশুড়ি বলে বৌমা একটু চা করে আনো, বৌমা ডালটা সোমবার দাও, মেয়েরা তো পারবেই না। তখন কি বলা হয়, শাশুড়ি জ্বালায়, শাশুড়ি ভালো না, শাশুড়ি খারাপ, তখন শাশুড়িদের দোষ হয়। কিন্তু মা খুড়িরা তো কখনো সেই যোগ্যতাই তৈরি করে না একটু ভাত রান্না করার, ভাত ফোটানোর। তা মেয়েরা কী করে জানবে? মায়েরা সব হাতের পর তুলে দেয়, মেয়েরা বসে বসে খাইলো আর সারাদিন মোবাইলই টিপলো। তাহলে শাশুড়িরা বলতে গেলে তখন কি হয়, আমার শাশুড়ি আমাদের জ্বালায়, কাজের কথা বলে। আর এই মেয়ে মানুষ যখন আমরা জন্মাইছি, আমাদের রান্না করতেই হবে। কারোর রান্না ভালো হয়, কারোর রান্না খারাপ হয়, খারাপ করতে করতেই রান্না ভালো হয়। আমার যখন বিয়ে হয়েছে আমি তো কত ছোট ছিলাম, রান্না করতে পারতাম না। তার ভিতর থেকে আমার জায়দের থেকে মাকে দেখতাম রান্না করতে। আমার অনেক ভিডিও দেখবেন আমার শাশুড়ি রান্না করি, আমার মায়ের হাতে রান্না করি, অনেক রান্না হইতো। আমি তো বলেই দিই এগুলো রান্না করতে হয়। তারপরে তাদের অভিজ্ঞতা রান্নার হচ্ছে, যে কোনো কাজ হচ্ছে নিজের চেষ্টা। নিজের চেষ্টা যদি না থাকে কখনো কেউ করে শেখাতে পারে না। আসলে অধিকাংশই শুনি শাশুড়িরা ভালো না। আরে বাবা, তোমাদের পেটেও তো ছেলে হয়েছে, তোমাদের বৌমা যখন ঘরে আসবে, যখন তোমাদের বৌমা বলবে যে শাশুড়ি ভালো না, তখন তোমায় কেমন লাগবে? শাশুড়িরা বৌমারা যদি সবসময় যদি ফোনে ব্যস্ত থাকে, তারপরে কোনো একটা কাজ করতে চাইবে না, এটা তো ঘরের সংসারী মেয়েদের কাজ। রান্না বান্না হচ্ছে মেয়েদের কাজ, এটা তো কোনো বেটা ছেলের কাজ না। সে মেয়েরাই যদি কাজ না জানে তাহলে কি করে হয়? সবই কি শাশুড়ি বয়স্ক মানুষ করবে? তা তো সম্ভব না। আমি কিন্তু কথায় কথায় ফোড়নের কথা ভুলে গেছি। শাশুড়ি বৌমার গল্প করতে করতে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি একটু সরষা, একটু পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা। আমি লঙ্কা কটা কিন্তু বোটা সহকারে দিয়েছি। আমি টমেটোটা দিয়েছি বলে আমি একটু চিনি দিয়ে দেবো এর ভিতরে। তার ভিতরে দিয়ে দেবো একটু ধনেপাতা, যেহেতু আমার ডালটা হয়ে গেছে। আমি অনেক কথা আপনাদের সঙ্গে শেয়ার করে ফেলেছি, যার জন্য আমি ফোড়নে কী দিয়েছি সেটা কিন্তু এখন বললাম। দেখুন কত সুন্দর মুসুরির ডাল হয়েছে টমেটো দিয়ে। আপনারাও করে খেয়ে দেখবেন। নামানোর 1 মিনিট আগে ধনেপাতাটা দেবেন। আমি কিন্তু ধনেপাতাটা দিয়ে আমি কিন্তু এখনই নামিয়ে নেবো। এই গরমে কিন্তু ধনেপাতাটা সিদ্ধ হয়ে যাবে। কত সুন্দর ডাল হয়েছে দেখুন। ডাল কি ধনেপাতা টমেটো দিয়ে ডাল করলে ভালোই লাগে খাইতে। এত গলাটার মধ্যে ঠান্ডা লেগেছে না, কথা বলতে হলে গলায় হেঁটে আসে। তাও নুন গরম জল দিয়ে কিন্তু আমি গলাটাকে ওয়াশ করেছি। আমার ডালটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেবো।